ভালো লাগে না। ক্ষমা করবেন মন, খুব খারাপ লাগে। বহুত দিন পর চোখ দিয়ে জল বের করলাম। মাঝে মাঝে এই সমাজে থাকতে ভালো লাগে না। গরুগুলোকে যখন যখন গাছ করে গরুগুলো ছেড়ে থাকে, ভাববেন না এগুলো কোনো নাটক। এগুলো ভেতর থেকে বেরিয়ে আসছে। যখন অনেক চেষ্টা করি, করেও কিছু দেখতে পাই না। মানুষ অন্যায় করে যায় ধর্মীয় স্বাধীনতার নামে, খাদ্য গ্রহণের নামে প্রাণীদের হত্যা করে। তখন নিজেকে রুখতে পারছি না। আর যত দিন এগিয়ে আসছে, কয়েক কোটি প্রাণীর হত্যা হবে এই ধর্মের নামে, যেখানে ধর্ম মানে অহিংসা, নিরপরাধ প্রাণীদের হত্যার নির্দেশ কোথাও দেয়নি। যদিও দিয়ে থাকে, সেটা ধর্ম নয়, সেটা অধর্ম। কারণ এই প্রাণীগুলো আমাদের বহুত উপকার করে, আমাদের ক্ষতি করে না। একটা গরু, সে সারা জীবন গোমূত্র, গোবর, দুধ সবার জন্যই দিচ্ছে। একটা মুরগি, সেই মুরগিও পরিবেশ প্রকৃতি ভারসাম্য বজায় রাখতে অবদান রাখে। সেই মুরগি বহু ছোট ছোট প্রাণীদের খেয়ে নেয়, বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে।
একটা মাছ সেই জলের শ্যাওলা শ্যাওলা তাছাড়া বহু দূষিত জিনিস খেয়ে নেয়, জল পরিষ্কার রাখে। আর গোমাতা তো আমাদের পূজনীয়, এবং এই গোমাতা আমি ধর্মীয় দিক দিয়েও দেখেছি বহু মন্ত্র আছে, যেখানে গাও বিশ্বস্য মাতর, গরুকে গা বিশ্বের মা বলা হয়েছে। মা যেমন পালন করে সেরকম গরুও আমাদের জীবন পালন করছে। একটা মা যদি গর্ভাবস্থায় মানে বাচ্চা প্রসবের পর মারা যায়, সেই গোদুগ্ধ খেয়ে সেই শিশুটি জীবিত থাকতে পারবে। আজকের সমাজ পরিস্থিতি এই গোমাতার প্রতি ভালোবাসা খুবই কম। মানুষ চারিদিকে শুধু অর্থের জন্য ছুটছে, এবং এটা আমাদের সরকার প্ল্যানিং করেই করেছে। মানুষের মধ্যে ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমাদের ফসল হাইব্রিড খাবার খাচ্ছি, কেমিক্যালযুক্ত খাবার। তার সঙ্গে এই যে আমরা তীব্র সাদা লাইটের আলোয় রাত্রি যাপন করছি, এটাও আমাদের আধ্যাত্মিকতাকে নষ্ট করে দিচ্ছে, যোগকে নষ্ট করে দিচ্ছে। আমাদের আগেকার দিনে যে হ্যারিকেনের লাইট ছিল, সেটা সূর্যের রঙের সঙ্গে মিল ছিল, সেটাই ভালো ছিল। আগেকার দিনেও হয়তো সেই আমাদের বাল্ব লাইটগুলো, যেগুলো লাল আলো হতো, সেই লাইটগুলো ভালো ছিল। তো যেটা বলতে যাচ্ছি, আমার কণ্ঠ বাকরুদ্ধ হয়ে যাচ্ছে। আমি যেহেতু চারিদিকে ঘোরাফেরা করি, মানুষকে সচেতন করি, এবং আমার চোখে এই দৃশ্যগুলো পড়লে, যখন একটা গরু একটা ট্রলিতে বা টেম্পুতে বাঁধা আছে, সে এমনভাবে দেখে না দড়িগুলোর মাঝখান দিয়ে বাঁধা, তখন বুকটা ফেটে যায় আমার। যখন একটা ছাগলকে কাটা হয়, সেই দৃশ্য দেখেও আমার বুক ফেটে যায়। তবে একটা গোমাতা, একটা ছাগল, একটা মুরগি, একটা হাঁস, একটা পিঁমড়ে, সবার কিন্তু জীবনের মূল্য আলাদা আছে। হয়তো সবার জীবন আছে, কিন্তু গোমাতা আমাদের সবচেয়ে উপরে থাকবে। তাই আমি সমস্ত প্রাণী হত্যারই বিরুদ্ধে, এবং তাই নিয়ে আমি অনেক মানুষকে সচেতন করেছি, অনেক বলেছি। বহু মানুষ আমাদের এই বিষয়ে ধীরে ধীরে সচেতন হচ্ছে। তারা কিন্তু নিরামিষ আহারের দিকে যাচ্ছে, যেটা একটা ভালো লক্ষণ। কিন্তু যারা আমাদের বিরোধিতা করতে আসেন, তারা একবার শান্ত মস্তিষ্কে ভেবে দেখবেন, কোনো প্রাণীকে কষ্ট দিলে, তার শরীরটাকে কাটা মানে তাকে কষ্ট দেওয়া হয়। আমারও একটা যদি আঙুল কেটে যায়, তখনও কষ্ট হয়। আর যারা বলেন একটা আম খাওয়া আর একটা প্রাণী হত্যা একই, তাদের বলি, একটা আম যখন একটা গাড়ির তলায় চলে যায়, আপনারা কি বলেন একটা আমকে হত্যা করে দেওয়া হলো? এটা একটা, যদি আমি সমাজে বলি, তখন একটা হাসির কমেডি একটা বিষয় হয়ে যাবে। কিন্তু যদি আমি বলি একটা গরু গাড়ির তলায় চাপা পড়ে মারা গেল, তাহলে কিন্তু বলবেন না, তার মনে আপনি দুঃখ পাবেন। কিন্তু তো এইভাবে একটু বিচার করবেন। উদ্ভিদ একটা জড়, আর প্রাণী একটা চেতন। উদ্ভিদকে মারতে গেলে সে কিন্তু ছুটে যায় না, তার কষ্ট অনুভব হয় না, কারণ তার নার্ভ সিস্টেম নেই এবং মস্তিষ্ক নেই। যে নার্ভ সিস্টেমের মাধ্যমে একটা প্রাণী অনুভব করে তার যন্ত্রণাকে, হয়তো তার মধ্যেও কিছু পাপ আছে, কিন্তু সেটা অনেক কম। তো আপনাদের হাত জোর করে আমি অনুরোধ করছি, এই বিষয়টা নিয়ে ভাববেন। মূলত আমরা পরিবেশ, প্রকৃতি, সমাজে যে বাস করি, সেখান থেকেই আমাদের খাদ্য তৈরি হয়। এই পশ্চিমবঙ্গের মানুষ বেশি আমিষ খায়, কারণ এখানকার সেই পরিবেশে আমরা মানুষ হয়েছি। আর রাজস্থানে 70% মানুষ নিরামিষ ভোজন করে, সেখানে পরিবেশের জন্যই। তো আপনার পরিবেশগত একটা দিক আছে, সামাজিকও দিক আছে, পারিবারিক দিক আছে। তবে সবার উপরে আমাদের মানবতাকে জাগ্রত করতে হবে, সে যে ধর্মেরই হন।
আপনি আগে মানুষ। আপনার ধর্মগ্রন্থে লেখা আছে যে এটাকে হত্যা করলে আপনি এই পুণ্য অর্জন করবেন, কিন্তু গ্রন্থে লেখা আর বাস্তবে আমরা যখন মেলাবো, যদি না মেলে সেই গ্রন্থের লেখাটাও কিন্তু আমরা বর্জন করব। এটাই সঠিক আমাদের মানবতা হবে, কারণ আমরা বুদ্ধিমান মানুষ, আমাদের চেতনা আছে। আমরা সব জিনিসকে নিজে বিচার করব, শুধু শাস্ত্রে লেখা আছে বলেই সেটা ঠিক বলে মেনে নেব না। অনেকে আমাদের মহাভারত থেকে শ্লোক দেয়, মনুস্মৃতি থেকেও শ্লোক দেয় যে এখানে মাংস আহারের কথা বলা হয়েছে। আবার একদল বেদ থেকেই রেফারেন্স দেন না, মাংস আহারের কোনো আমাদের শাস্ত্রে নেই, মাংস আহারকে পাপ বলা হয়েছে। এবং মনুস্মৃতিতে অনেক জায়গায় রাক্ষসের খাবার বলা হয়েছে, এবং যারা মাংস আহার করে, যারা কাটে, যারা পালন করে, এ ধরনের 8 রকম যে রান্না করে, 8 রকম মানুষ পাপের ভাগীদারি। তো ধর্মের নামে হত্যা সেটা আরও ভয়ঙ্কর, সেটা বকরিদ হতে পারে, বলি হতে পারে। আর সাধারণভাবে হত্যা এটাও পাপ, তবে ঈশ্বরের নামে যদি হত্যা করা হয় সেটা আরও মহাপাপ। কিন্তু ঈশ্বর দয়ালু, তিনি সমস্ত প্রাণীদের সৃষ্টিকর্তা, তাই তিনি কাউকে কষ্ট দেন না, নিরপরাধ যে, কিন্তু পাপীদের শাস্তি দেন, এটা মাথায় রাখবেন। আমি কোনো নাটক করে চোখের জল বার করলাম না, অনেক দিন ধরে আমি চেষ্টা করছি, এবং ভেতরে একটা ইমোশন আমার আছে এই প্রাণীদের প্রতি। তাই মাঝে মাঝে পৃথিবীতে যখন বড় বিপর্যয় হয়, মানুষ মারা যায়, ভূমিকম্প বলুন, ঝড় বলুন, বন্যা বলুন, তখন আর প্রভাব পড়ে না আমার উপর, কারণ আমি দেখতে পাই এই সমাজে কোটি কোটি প্রাণী প্রত্যেক দিন হত্যা করা হয়, তাদের কষ্ট দেওয়া হয়। এবার যখন ঈশ্বর বা প্রকৃতিও যখন বিনাশের দিকে আসে, তাদের চিৎকারের যে ভাইব্রেশনে, তখন কিন্তু আমাদের ওপর এই ধরনের অনেক প্রাকৃতিক বিপর্যয় আসবে। তাই আমরা সাবধান করি, কারণ যেহেতু আমি সমাজে আছি, আমারও বলার অধিকার আছে। এবং এই প্রকৃতিতে আমরা যতটা ভালো রাখবো সবার ভালো হবে, কারণ আপনাদের একটা বাজে অভ্যেসের জন্য সেই ক্ষতিটা আমাদের উপরও হচ্ছে। যখন ভূমিকম্প হবে এক জায়গায়, কেউ একা তো এখানে রেহাই পাবে না, সবাইকে নিয়েই সবাইকেই ধ্বংস হতে হবে। তাই যারা এই কাজ করছেন তারা বেরিয়ে আসুন। আর গোবর গোমূত্রের কার্যকারিতা আছে, তাকে মাটিতে দিলে সার হয়, সেই সারের ফসল আমরা শুদ্ধরূপে খেতে পারি। গোদুগ্ধ, দেশি গরুর গোমাতার যে দুগ্ধ, সেই দুগ্ধ অমৃতের সমান। তার ঘি, পঞ্চগব্য ঔষধ, বহু রকম এখন গোবর থেকে বহু রকম প্রোডাক্ট তৈরি হয়, রং তৈরি হয়, প্রাকৃতিক রং, ইট তৈরি হয়। তো এর ব্যবহার অনেক আছে। তার সঙ্গে আমরা বিভিন্ন যে কলুর বলদ দিয়ে তেল তৈরি করতে পারি, চাষের জমিতে লাঙল দিতে পারি। তো এর কার্যকারিতাকে আমরা যদি না কাজে লাগাই, তাহলে কিন্তু আমাদের গোমাতাকে রক্ষা করা সম্ভব নয়। অবশ্যই আপনারা একটু ভাববেন, এবং আপনাদেরও কি অভিজ্ঞতা, আপনাদের দেখে কীরকম লাগে। আমার তো খুব দুঃখ লাগে, তো আপনাদের কীরকম লাগে তো এটাও বলবেন। এবং আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে একটা ষাঁড় গরুকে বিক্রি করার সময় সে কাঁদছে। তার আমাদের মধ্যে ইমোশন আছে, কিন্তু সেটাকে জাগিয়ে তুলতে হবে, সেই দয়া মায়াকে। তাহলে কিন্তু দেখবেন গোটা সমাজের মধ্যে একটা কোথাও অন্যায় হলে মানুষ এগিয়ে আসবে। আর যদি আপনারা দয়া মায়াহীন এই হিংসার দিকে এগিয়ে যান, তাহলে কিন্তু এই সমাজ একটা মানুষের উপর অত্যাচার হলেও কেউ দেখবে না। আজকে যেটা হচ্ছে সমাজে, মানুষের মধ্যে দয়া মায়ার খুব অভাব, তার কারণই হচ্ছে হিংসা। আমরা প্রাণীদের হিংসা করে করে তাদের রক্ত দেখছি, তাদের কাটছি, আমাদের মধ্যে দয়া মায়া চলে যাচ্ছে। তো যারা পশুপ্রেমী, অনেক পশুদের সেবা করেন, তারাও ভাববেন আপনি একদিকে পশুদের সেবা করছেন আর একদিকে প্রাণী হত্যা করে ভক্ষণ করছেন। এটা এক প্রকার দোগলা হয়ে গেল আপনার জীবনে। খুব সাবধান এটা, ঠিক আছে? তো গোমাতার উপযোগিতা আমাদের এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে আজকে প্রয়োজন। তো গোমাতাকে হত্যা নয়, গোমাতাকে রক্ষা। আমি বলবো একজন মুসলিম সেও কিন্তু ফসল খায়, শাকসবজি খায়,
আর শাকসবজিতে আমরা যে চাষ করব সেখানে গোবর গোমূত্র খুব প্রয়োজন। আজকে কেমিক্যাল দিয়ে দিয়ে, রাসায়নিক দিয়ে দিয়ে মাটি ধ্বংস হয়ে গেছে এবং সেই ফসল খেয়ে আমাদের রোগ হচ্ছে। আজকে দেখুন প্রত্যেক বাড়িতে রোগ, এবং তারা অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছে কন্টিনিউ, এবং বহু রকম রোগে মানুষ জর্জরিত। তো শুদ্ধ আহার করতে গেলেও কিন্তু গোমাতাকে বাঁচাতে হবে। তার গোবর গোমূত্রকে মাটিতে না দিলে আপনি কোনোদিন মাটির খারাপ রোগ জীবাণুকে ধ্বংস করতে পারবেন না। তার জন্যই আজকে রাসায়নিক স্প্রে করতে হচ্ছে বেশি, মাটিতে সার দিতে হচ্ছে বেশি। এটা সার্বজনীন বিষয়, এটা আমি ধর্মের বিষয়ে যাচ্ছি না, কোনো শাস্ত্রের লেখার দিকেও যাচ্ছি না। আমাদের যখন হাতের কাছে অনেক রকম আইটেম আছে, খাদ্য আইটেম, তখন কিন্তু আমরা ফল শাকসবজি খেয়েও, ডাল শস্য খেয়েও বেঁচে থাকতে পারি। এটা ভেবে দেখবেন, তাতে বরং আমাদের আয়ু বেশি হবে। আর আরেকটা বিষয়, হাদিসেও বলা আছে যে আল্লাহর কাছে রক্ত মাংস কিছুই পৌঁছায় না, আপনার ভালো পুণ্য কর্মটাই পৌঁছায়। আবার হয়তো অন্য জায়গায় কোথাও কিছু লেখা আছে, তাহলে আপনারা কোনটা মানবেন? আপনারা তার মানে দুটো, আপনাদের আবার কোথাও লেখা আছে যে কোরবানি করার বিধান হয়তো পেতে পারেন, কিন্তু বর্তমানে আপনারা যারা পশ্চিমবঙ্গে, বিশেষ করে আমাদের ভারতবর্ষের মধ্যে, এখানে গোহত্যা বেশি হয় কোরবানিতে বা বকরিতে, কিন্তু অন্যান্য রাজ্যে হয় না, সেখানে ছাগল এইসব হয়। তো আমাদের আস্থা আছে, আমাদেরও মনের দুঃখ লাগে। আপনারা যদি দুঃখ দেন কাউকে, সেই দুঃখের ভাগ আপনাদেরও নিতে হবে, এবং সর্বোপরি তাদের কষ্ট দিলে গোটা সমাজ, প্রকৃতি একদিন ধ্বংসের দিকে যাবে। সমস্ত পরবর্তী প্রজন্ম কিন্তু সাফার করবে। খুব সাবধান। নমস্তে।